সন্তু, আজ সোনমার্গের দিকে যাওয়া যাক। ব্যাগ দুটোতে সব জিনিসপত্র ভরে নাও। কাকাবাবু, সোনমার্গে তো আগেও গিয়েছিলাম, আবার ওখানেই যাব? হ্যাঁ, ওই জায়গাটাই বেশি ভালো, ওইখানেই কাজ করতে হবে। কাকাবাবু, আমরা শ্রীনগর যাব না? শ্রীনগরে গিয়ে কি হবে? খালি জল আর জল আর লোকজনের ভিড়। আজ 14 দিন হলো আমরা কাশ্মীরে এসেছি, কিন্তু এখনো শ্রীনগর দেখিনি। এ কথা কেউ বিশ্বাস করবে? আমাদের ক্লাসের ফার্স্ট বয় দীপঙ্কর ওর বাড়ির সবার সঙ্গে গত বছর বেড়াতে এসেছিল কাশ্মীরে। দীপঙ্করের বাবা বলে রেখেছেন ও পরীক্ষায় ফার্স্ট হলে ওকে প্রত্যেকবার ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবেন। সেই জন্যই তো 2 নম্বরের জন্য সেকেন্ড হয়েও আমার কোনো দুঃখ হয়নি। কাশ্মীর থেকে ফিরে গিয়ে দীপঙ্কর কত গল্প বলেছিল। ডাল হ্রদের উপর কত রকমের সুন্দরভাবে সাজানো বড় বড় নৌকো থাকে। ওখানে সেই নৌকোগুলোর নাম হাউস বোট। আহা, সেই হাউস বোটে থাকতে কি আরাম! রাত্রির বেলা যখন সব হাউস বোটে আলো জ্বলে ওঠে, তখন মনে হয় জলের উপর মায়াপুরী বসেছে। শিকারা নামে ছোট ছোট নৌকো ভাড়া পাওয়া যায়, তাইতে চড়ে যাওয়া যায় যেখানে ইচ্ছে সেখানে। মোগল গার্ডেন্স, চশমাশাহী, নেহেরু পার্ক, এইসব জায়গায় কি ভালো ভালো সব বাগান। দীপঙ্করের কাছে গল্প শুনে আমি ভেবেছিলাম যে শ্রীনগরই বুঝি কাশ্মীর। আর এবার কাকাবাবু যখন